হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই অ্যানাদার ব্লগ। নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আপনাদের সাথে খুলনা জেলার কিছু তথ্য এবং খুলনা সিটি মেডিকেলের কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। আপনারা অনেকে হয়তো জানেন আমার আপা খুব অসুস্থ। আমাদের বাসায় নতুন একটা বাবু আসবে, এই জন্য আপাকে নিয়ে খুলনা সিটি মেডিকেল কলেজ হসপিটালে রওনা হইলাম। খুলনা সিটি মেডিকেল কলেজ হসপিটালের সবথেকে অভিজ্ঞ এবং সিজারের রোগীর জন্য খুব স্পেশালিস্ট ডক্টর ফুজিয়া ম্যাডাম। আমরা সিটি মেডিকেলে অনেক আগে থেকে আপাকে চেক আপ করাতাম এবং ডক্টর ফুজিয়া ম্যাডামের সাথে তার সাক্ষাৎ করিয়ে তার সাথে সকল ধরনের ট্রিটমেন্ট এবং পরামর্শে আমরা কার্যক্রম বাড়িতে চালাতাম। আমাদের কাছে 4/12/2024 তারিখটা খুবই স্পেশাল, কারণ ওই দিন ডক্টর ফুজিয়া ম্যাডাম আমাদের সিজার করানোর জন্য তার হসপিটালে ইনভাইটেড করছিল। 3 তারিখ রাতে ডক্টর ফুজিয়া ম্যাডামের অ্যাসিস্ট্যান্ট আমাদের ফোন করে বলল সকাল 8টার ভিতর খুলনা সিটি মেডিকেল কলেজ হসপিটালে অ্যাডমিট করানোর জন্য। আমরা সকাল সকাল সকলে রেডি ছিলাম। অবশেষে 7টা 30 আমাদের বাসায় গাড়ি এসে পৌঁছাইলো। তারপর গাড়িতে করে খুলনার উদ্দেশ্যে রওনা হইলাম। খুলনা বিভাগে যতগুলো হসপিটাল আছে তার ভিতর টপ 5-এ খুলনা সিটি মেডিকেল কলেজ হসপিটাল অন্যতম। আমাদের খুলনা বিভাগ খুলনা জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত। এটি একটি বিভাগীয় প্রশাসনিক অঞ্চল। খুলনা জেলা প্রতিষ্ঠিত হয় 1882 সালে এবং আমাদের খুলনা জেলার কোড হচ্ছে 25। খুলনা জেলার পূর্ব নাম জাহানারাবাদ। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় খুলনা জেলাকে 9 নম্বর সেক্টরে ভাগ করা হয়। খুলনা জেলার মোট আয়তন 4394 বর্গ কিলোমিটার। 2011 সালে আদমশুমারি অনুযায়ী খুলনা জেলার মোট জনসংখ্যা প্রায় 23,18,000। খুলনা জেলার উপজেলার সংখ্যা 9টি। সেগুলো হলো রূপসা, বটিয়াঘাটা, তেরোখাদা, কয়রা, দাকব, পাইকগাছা, ডুমুরিয়া, ফুলতলা ও দিঘলিয়া। খুলনা জেলার মেট্রোপলিটন পুলিশ থানার সংখ্যা 8টি এবং মেট্রোপলিটন বহির্ভূত পুলিশ থানার সংখ্যা 9টি। জাতীয় সংসদে মোট আসনের ভিতর খুলনা জেলার আসন সংখ্যা 6টি। খুলনা জেলা ভৈরব ও রূপসা নদীর তীরে অবস্থিত। খুলনা জেলায় অনেক ঐতিহাসিক ও দর্শনীয় স্থান রয়েছে। এগুলোর মধ্যে সুন্দরবন এবং মোংলা সমুদ্র বন্দর অন্যতম। আমাদের খুলনা বিভাগ এবং খুলনা জেলা বিশেষভাবে পরিচিতি লাভ করছে সুন্দরবন এবং 60 গম্বুজ মসজিদের জন্য। খুলনা জেলার বিখ্যাত খাবারের মধ্যে রয়েছে সন্দেশ, নারকেল এবং গলদা চিংড়ি। দেখতে দেখতে আমরা খুলনা ময়লাপোতা খুলনা সিটি মেডিকেল কলেজ হসপিটালের ভিতরে প্রবেশ করলাম। খুলনা সিটি মেডিকেল কলেজের নিরাপত্তা অনেক হার্ড এবং সিটি মেডিকেল কলেজ হসপিটাল অনেকটা নিট অ্যান্ড ক্লিন। আমরা গাড়ি থেকে নেমে অ্যাডমিশন করিয়ে নিলাম। যেহেতু আমরা আগে থেকে যোগাযোগ করে এসেছিলাম, এই জন্য আমাদের পেশেন্টকে অ্যাডমিশন করানোর জন্য বেশি বিলম্বনা পোয়াতে হয় নাই। খুলনা সিটি মেডিকেল কলেজ হসপিটালে অনেক ডিসিপ্লিন রয়েছে। যেমন কোনো রোগীকে ভর্তি করাইলে সঙ্গে সঙ্গে তাকে কেবিন দেওয়া হয় না, 6 ঘন্টা ওয়ার্ডে রাখে, তারপর কেবিনে পাঠানো হয়। যেহেতু আমরা আগে থেকে যোগাযোগ করে রেখে গিয়েছিলাম, আমরা হসপিটালে এন্ট্রি করার সঙ্গে সঙ্গে কেবিন দিয়ে দিয়েছিল। যেহেতু খুলনা সিটি মেডিকেল কলেজ হসপিটাল 16 তলা বিশিষ্ট, আমাদের 14 তলায় 1413 নম্বর রুম দিয়েছিল। আমাদের পেশেন্টকে 12টার সময় ডেট দিয়েছিল সিজারের জন্য। যেহেতু প্রাথমিক পর্যায়ে যে চিকিৎসাগুলো আছে এইগুলো বিভিন্ন নার্স এবং ডাক্তার এসে পর্যায়ক্রমে পর্যালোচনা করতেছিল। খুলনা সিটি মেডিকেল কলেজ হসপিটালের নিরাপত্তা অনেক ভালো। একজন রোগীর সাথে সাক্ষাতের জন্য 2 জনের বেশি কেউ আসতে পারবে না। আমরা যে কেবিনটি নিয়েছিলাম এই কেবিনের ভাড়া প্রতিদিন 2900 টাকা। আমাদের কেবিনে সকল ধরনের সুযোগ সুবিধা ছিল এবং সকল ধরনের আসবাবপত্র আমরা বুঝে পেয়েছি কিনা এই জন্য কিছু ডকুমেন্টসে সিগনেচার করে নিয়েছিলাম। যেহেতু আমরা খুব সকালে বাসার থেকে রওনা দিয়েছিলাম খুলনার উদ্দেশ্য করে, সেহেতু আমরা বাসার থেকে ভারী কোনো নাস্তা করে এসেছিলাম না। খুলনা সিটি মেডিকেল কলেজ হসপিটালের 2য় ফ্লোরে ক্যান্টিন রয়েছে।
এইখানে মনোরম পরিবেশে সকল ধরনের সকাল, দুপুর এবং রাতের খাবার পাওয়া যায়। আমরা ক্যান্টিন থেকে সকালের হালকা কিছু নাস্তা, স্ন্যাক্স কিনে নিয়েছিলাম। বাইরের খাবারের থেকে এই জায়গার খাবারটা, পরিবেশনটা খুব সুন্দর। খুলনা সিটি মেডিকেল কলেজ হসপিটালে 2টি লিফট ব্যবহার হয় পেশেন্টের জন্য এবং রোগীর সাথে যারা আসে তাদের জন্য। এই লিফটে ওঠার জন্য সিরিয়ালে অনেকক্ষণ ওয়েট করতে হয়, এটি খুবই কষ্টকর। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যদি লিফটের সংখ্যা বাড়ানো হয় তাহলে এই কষ্টটা দূর হবে। দেখতে দেখতে 12টা বেজে গেল। আমার আপুকে অপারেশন থিয়েটারের ভিতরে প্রবেশ করানো হচ্ছে। আমরা অপারেশন থিয়েটারের পাশে অপেক্ষা করতেছিলাম কখন সঠিকভাবে আপুর সিজার হবে। যদি কোনো আপনজন অপারেশন থিয়েটারের ভিতর থাকে তাহলে সেই জানে কতটা টেনশন। ভাইয়া সর্বপ্রথম তার কন্যার কানে আজানের ধ্বনি শোনাচ্ছে। মা ও মা আর অপারেশন শেষে মাকে দেখায় নিয়ে আসবে। একজন স্বামী খুব টেনশনে থাকে কখন তার নবজাতক শিশু এবং সহধর্মিণী সুস্থভাবে সকলের মাঝে ফিরে আসবে। হঠাৎ করে ওটি থেকে সিগন্যাল আসলো 1 ব্যাগ A পজিটিভ রক্ত লাগবে। আমরা আগের থেকে রক্ত ম্যানেজ করে রেখেছিলাম। যেহেতু আমরা ভোর 7টার সময় বাসা থেকে রওনা দিয়েছিলাম, আমরা খুব ক্ষুধার্ত ছিলাম। আপুর ওটি করতে করতে বিকাল 5টা বেজে গিয়েছিল। আমরা সামান্য কিছু খাবার খেয়ে আবার ক্যাবিনে চলে গেলাম। এটা হচ্ছে খুলনা সিটি মেডিকেল কলেজ হসপিটালের রাতের দৃশ্য। আমরা আপু এবং নবজাতক শিশুকে কেবিনে রেখে আজকের মতন বাসার উদ্দেশ্য করে খুলনা রেলওয়ে স্টেশন থেকে রাত 9টা 15 ট্রেন ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা হইলাম। শরীরটা খুব ক্লান্ত ছিল, চোখ মুখ দেখলেই বোঝা যাচ্ছে। সকলকে ধন্যবাদ ভিডিওটির সাথে থাকার জন্য।